হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা নিরামিষ তৈরি করব। এই মূলাটা একটু চেঁচে নিচ্ছি, কারণ মূলাটা একটু হালকা হালকা কালচা কালচা, এই কারণে। আর হালকা একটু চেঁচে নিলে ভালো হয়। যাই হোক, তোমরা সবাই তো এভাবেই করো। আমি ঠিক এইভাবেই করে নিয়েছি। গাজরটাও চেঁচে নিলাম, সবগুলো একদম কেটে সামনে নিয়ে এসেছি। এখন টুকরা করে নেব। সিম, গাজর, মূলা, আলু, শালগম, ফুলকপি দিয়ে আমি একটা সবজি নিরামিষ রান্না করব। যারা তোমরা নিরামিষ খাও তাদের জন্য এই রেসিপিটা বিশেষ করে। এমনিও সবাই খেতে পারবে, কিন্তু যারা মাছ মাংস খাও না তাদের জন্য বিশেষ করে আমি সবজি নিরামিষটা তৈরি করছি। এই মূলগুলো আমি সব কেটে নিচ্ছি, আর সবগুলো মূলা কাটা হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো সবজি কেটে নিব। আমার কাছে না চাকু দিয়ে কাটাকাটি করতে ভালো লাগে, তাই না আমি চাকু দিয়ে কাটাকাটি করি, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে ভালো লাগে, এই ভালো লাগা থেকেই। যাই হোক, সবগুলো সবজি আস্তে আস্তে করে কেটে নিব। কেটে নিয়ে আমি রান্না করতে চলে যাব। তোমরা কে কে সবজি নিরামিষ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আলু দিব সাথে। নিরামিষের ভিতরে আলু না দিলে কিন্তু ভালো লাগে না। অবশ্যই আলু দিবে, খেতে কিন্তু ভালো লাগবে। এক এক করে সবগুলো সবজি এভাবে কেটে নেব। সিমগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, শুধু 2 টুকরো করে নিলাম। তোমরা চাইলে আস্তাও দিয়ে দিতে পারো। এটা তোমরা রুটি, গরম ভাত, পরাটা সব কিছু দিয়ে খেতে পারবে নিরামিষটা। একবার হলো ট্রাই করবে আমি যেভাবে রান্না করতেছি। গাজরটা দিলে একটু কালারটা কিন্তু চেঞ্জ আসে, ভালো লাগে দেখতে। সবুজ, সাদা, কমলা সব কিছু মিলিয়ে দেখতে কিন্তু দারুণ হয়, আর খেতেও কিন্তু দারুণ হয়। কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এখন ফুলকপিগুলো কেটে নিব। সবগুলো ফুলকপি একটু বড় সাইজে রাখবো, অত ছোট করব না, কারণ ফুলকপি যদি ছোট করি তাহলে ভেঙে যেতে পারে। তাই আমি ফুলকপিগুলো অত ছোট ছোট করবো না, একটু বড় সাইজের রাখবো। দেখো, আমি ফুলকপিগুলো কিন্তু একটু বড় সাইজে রেখেছি। একদম সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। এই যে সবগুলো সবজি আমি ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। আমি ফুলকপিটা কিন্তু দিইনি, আর একটু পানি দিয়ে দিলাম। দেখো আর কি দেই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। একদম সাদামাটা এই সবজি নিরামিষটা রান্না করব। আর একটু লবণ দিয়ে দিলাম সাধারণত, আর একটু করে হলুদ। আর কিন্তু মরিচের গুঁড়া দিব না, কারণ মরিচের গুঁড়া দিলে এটা খেতে ভালো লাগবে না। আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ আন্দাজ। এই যে মশলা, আর কোনো কিছু দিব না এটার ভিতরে। এটা কাঁচা মরিচের ঝাল হবে। তোমরা চাইলে ঝাল যদি খাও তাহলে আরও বেশি করে কাঁচা মরিচটা দিতে পারো। আমরা তো বাচ্চারাও খাবে, এই কারণে আমি অত ঝাল দিব না। এখন ঢেকে দিলাম। এটা সিদ্ধ হওয়া, একটু আদা সিদ্ধ যখন হবে তখন আমি ফুলকপিটা দিয়ে দিব। দেখো, একটু নেড়ে নিই। তোমার ভাইয়া তো এটা দিয়ে ভরপুর পেট ভরে ভাত খেয়েছে, অনেক মজা করে। এখন আবার ঢেকে দিলাম। একটু ধনে পাতা কুচি করে নিব, সবজির ভিতরে দেওয়ার জন্য রেডি করে রেখেছিলাম, সেগুলো একটু দেখালাম তোমাদের। এই দেখো, হয়ে গেছে। এখন কিন্তু আমার ফুলকপিগুলো দেওয়ার সময় হয়ে আসছে। আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করি না, হালকা একটু সিদ্ধ হয়েছে। কালারটা দেখেছো, একটুখানি হলুদ দেওয়া তো কালারটা কত সুন্দর হয়েছে।
আমি এটার জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি, বেশি হলুদ দিলে কালো হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। আর বেশি নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে ফুলকপিটা ভেঙে যেতে পারে। এখন একটু হালকা নেড়ে ঢেকে দিব। তোমার ভাইয়া রাত দুপুরে খেয়েছে, রাতে খেয়েছে, সকালেও সবজি দিয়ে রুটি দিয়ে খেয়েছে। আর অনেক পছন্দ, তোমার ভাই অনেক পছন্দ করে খায় সবজি। আমার ঘরে একমাত্র ওই সবজি অনেক পছন্দ করে খায়। আমার মেয়েরা খায় অল্প পরিমাণে, আমিও খাই কিন্তু অত না। তোমার ভাইয়ের অনেক পছন্দ। এই শীতের সময় আমার ঘরে সবসময় সবজি থাকবে। এক গোদা সবজি নিয়ে আসছে। এই সবজি কী কী সবজি একসাথে নিয়ে আসছে সেটার ভিডিও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই কিছু সবজিগুলো কিন্তু হয়ে গেছে সিদ্ধ। আমি কিন্তু আমার ফুলকপিগুলো দেখো ভাঙে না, কিন্তু আমি যাতে না ভাঙে এই কারণে কিন্তু বুঝে বুঝে এই করেছি। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি ওরকম ঝাল দিব না, এই কারণে 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আর এখনকার শীতের দিনে কাঁচামরিচ কিন্তু প্রচণ্ড ঝাল হয়, আমরা বুঝে শুনে দিব। আর সাথে একটা টমেটো দিয়ে দিব। নিরামিষের ভিতরে টমেটো দিলে খেতে কিন্তু ভালো লাগে। এগুলো কিন্তু দেশি টমেটো ছিল, টক টক ছিল, একদম মজাই লাগছে নিরামিষের ভিতরে দিতে। এখন আমি একটু তেল দিয়ে আমি বাগার দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আমি কিন্তু পেঁয়াজটা প্রথম ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, একটু বাগার দিয়ে দিলে স্বাদটা একটু লাগবে ভালো। তোমরা চাইলে একসাথেও দিতে পারো, কিন্তু আমি ওটা দিইনি, আমি আলাদা করে দিয়েছি। তোমরা চাইলে এটা প্রথমেই পেঁয়াজটা আর রসুনটা বাগার করে দিয়ে দিতে পারো। এখন বেরেস্তা হতে যতক্ষণ লাগবে, যাই হোক। হয়ে গেছে আমার পেঁয়াজ বেরেস্তাটা। এখন আমি নিরামিষের ভিতরে দিয়ে দিব। আর দেখো কালারটা কত সুন্দর লাগতেছে দেখতে। এখন সবজির সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে ফুলকপিগুলো। আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেব, স্বাদের জন্য, ঘ্রাণের জন্য ধনেপাতাটা কিন্তু দিলে ভালো লাগে। শীতকালীন সবজি, মজাদার সবজির রেসিপি। শীতকালে সব ধরনের সবজি খেতে কিন্তু ভালোই লাগে, টেস্ট অন্যরকম, মজার সবজির রেসিপি। দেখো একদম হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি সবজিটা। কত সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক দারুণ হয়েছিল। তোমরা একবার হলে এইভাবে আমার মতন ট্রাই করবে। তোমরা পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। গরমে একটু ধোয়া ধোয়া আসতেছে, তোমরা কিছু মনে করো না, ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে। এই দেখো ধোয়া ওঠা আমার নিরামিষ সবজিটা একদম রেডি। ধোয়া উঠছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।